প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুধীর যারা আমাকে শুনছেন, সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আজ আমার লেকচার শুরু করতে যাচ্ছি। লেকচারের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, তার মন্ত্রিপরিষদকে, সচিববৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সকল ডক্টরস, নার্সেস এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, এবং শ্রদ্ধা করে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সকল ব্যক্তিবর্গদেরকে যারা করোনা ভাইরাস রোগীদেরকে সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের সকল সেনাবাহিনীর ভাইদেরকে, বিমান বাহিনীর ভাইদেরকে, নৌবাহিনীর ভাইদেরকে। ধন্যবাদ দিচ্ছি আমাদের সকল পুলিশ ভাইদেরকে, আনসার ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের করোনা ভাইরাসকে কমিয়ে রাখার জন্য আমাদের মতো সাধারণ মানুষদেরকে ঘরে রেখে দেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, ভালোবাসা রেখে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমার লেকচারের বিষয় হলো ভয়েস সেন্স। ভয়েসের উপরে বেসিক ডিসকাশন হবে আজ। Voice are of two kinds: active voice, passive voice. Active voice যেখানে থাকবে কর্তা নিজে কাজ করবে। প্যাসিভ ভয়েস যেখানে থাকবে কাজ করা হবে কর্তার দ্বারা। কর্তা নিজে কাজ করে, কাজ করা হয় কর্তার দ্বারা। এরকম একটা সেন্স ওই অ্যাক্টিভ ভয়েসে কর্তার সামনে থাকবে, কর্তা নিজে কাজ করবে। প্যাসিভ ভয়েসে এরকম একটা মিনিং আসবে যে কাজটি করা হয় কর্তার দ্বারা, দেয়ার দ্বারা কর্তৃক, এরকম একটা বিষয় প্যাসিভ ভয়েসে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 3 প্রকারের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম স্পষ্টভাবে তুলে ধরবো এখানে, যাতে অবশ্যই আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ। অ্যাসার্টিভ সেন্টেন্স: উই টেক ফুডস। উই টেক ফুডস। একটু আগে যাদেরকে ধন্যবাদ জাতির পক্ষ থেকে দেওয়া হলো, যাদেরকে দেওয়া হলো, তারা সবাই আমাদেরকে খাবার প্রোভাইড করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য আমি এই সেন্টেন্সে লিখেছি উই টেক ফুডস, খাদ্য গ্রহণ করি, পাচ্ছি। বেয়ার্স ফুডস, ইট ইজ আ প্লুরাল ফর্ম। ইট ইজ আ প্লুরাল ফর্ম। ফুডস আর টেকেন বাই আস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছিল 3টি অংশ, 1, 2, 3, বাট ইন প্যাসিভ we are getting 1, 2, 3, 4, 5. In active voice, we got 3 words, but in passive voice, we are getting 1, 2, 3, 4, 5. This one and this one are added. How can we add these additional ones? At first, আমি
আপনাদের কাছে অ্যাসার্টিভ ভয়েসের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে সহজ এবং প্রাঞ্জল ইজি ওয়েতে আমি 5টি পয়েন্টস এখানে উল্লেখ করেছি আপনাদের জ্ঞাতার্থে বোঝার জন্য, সহজে যেন বুঝতে পারেন। আমি প্রথমে যে কাজটা করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট হবে সাবজেক্ট। বন্ধুরা, এখানে উই যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে যদি ভার্বের অবস্থান টেক যদি ভার্ব হয়, তাহলে দিস ওয়ান ইজ অবজেক্ট, দিস ওয়ান ইজ অবজেক্ট। অবজেক্ট হবে সাবজেক্ট। ফুডস, অ্যাকর্ডিং টু টেন্স, it is a present indefinite tense sentence. It is a present indefinite sentence. So we are using are. কেন আমরা এখানে আর ব্যবহার করছি বন্ধুরা? এখানে যদি এস না থাকতো, যদি একবচন হতো, ফুড হতো, তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করতাম একবচন। যেখানে সাবজেক্ট বহুবচন হয়ে আসছে, তার সাহায্যকারী ভাবটাও বহুবচন হয়ে আসছে। ফুডস আর, বন্ধুরা এখানে ছিল আমার টেক V1, হয়ে গিয়েছে V3। স্পষ্ট মনে রাখতে হবে, কোনো অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করব, ওই প্যাসিভ ভয়েসে ওই মূল ভাবটা সর্বদা পাস্ট পার্সন ফর্মে হবে, এতে কোনো সন্দেহ নেই। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ওই প্যাসিভ ভয়েসে যে মূল ভাবটা থাকবে, ওই মূল ভাবটাকে অবশ্যই আপনারা B3 অর্থাৎ পিপি বা পাস্ট পার্টিসিপল, পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বুঝতে পারছি বন্ধুরা? ফুডস আর টেকেন বাই আস, আর এখানে এডিশনাল বাই, বাই এখানে এডিশনাল। এখন প্রশ্ন হলো কেন এখানে বাই আসলো? দেখেন অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে কর্তা নিজে কাজ করে, বাই অর্থ হলো দ্বারা। দেখেন কাজ করা হয় কর্তার দ্বারা, বাই কর্তা, বাই আস। আচ্ছা, কর্তা কে ছিল? উই, উইটা কি হয়ে গেল? আস। তো কাজ করা হয় কর্তার দ্বারা, বাই আস। এখানে কর্তা দেখেন আই থাকলে যেমন মি হবে, উই থাকলে আজ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ হবে, ইট থাকলে ইট হবে, নাউন থাকলে নাউন হবে। এইখানে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, নাউন থাকলে নাউন হবে এ কথার অর্থ কী। আমি যদি বলি আই হেল্প হাসান, আমি সাহায্য করি হাসানকে, তো হাসানকে যখন আমি সাবজেক্ট করে নিয়ে আসবো অবজেক্ট, আই হেল্প হাসান, আমি কাকে সাহায্য করি? প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর আনতে পারবেন, যে উত্তর বের হয়ে আসবে, সেটাই হবে আপনার জন্য অবজেক্ট, এবং সেটাই হবে আপনার জন্য প্রথম কাজ। শুরুতে ওটাকে বসিয়ে দেবেন। আই হেল্প হাসান, আমি কাকে সাহায্য করি? হাসানকে। আমি যখন এটা প্যাসিভ করবো তখন হাসান আসবে সামনে। আই হেল্প হাসান, হাসান ইজ হেল্পড বাই মি। কী করেছি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। একটা সেন্টেন্সের মধ্যে কি দিয়ে প্রশ্ন করেন অবজেক্ট পাবেন, কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাবেন। যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট না পাওয়া যায়, তাহলে সেটার ভয়েস চেঞ্জ করা যায় না। একদিন বললো আই গো টু স্কুল, এটা ভয়েস চেঞ্জ করেন তো। আপনি দেখবেন যে আই গো টু স্কুল, আমি কি যাই প্রশ্ন করা যায় না, আমি কাকে যাই প্রশ্ন করা যায় না, প্রশ্ন করা যায় আমি কোথায় যাই। কোথায় যাই এই দ্বারাতে প্রশ্ন করে আমি উত্তর বের করতে পারবো না, অর্থাৎ অবজেক্ট বের করতে পারবো না, অতএব ওটার ভয়েস চেঞ্জ হবে না। এই জন্য আপনি যদি কেউ বলে যে আই গো টু স্কুলের ভয়েস চেঞ্জ করেন, আপনি স্পষ্ট বলবেন যে এটার ভয়েস হবে না, কারণ এটার অবজেক্ট নেই। ওকে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট। আমি অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, বিভার বসবে, বিভার বসিয়েছি অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পার্সন। দেন মূল ভার্বের পিপি বা ভিতরি, টেক, টুক, টেকেন, টেক, টুক, টেকেন। চৌধুরী বই বা বিভিন্ন গ্রামার বই দেখবেন যে এরকম চার্ট আছে, এগুলো জানতে হবে। আপনি বিল্ডিং করার জন্য ইটের দরকার, এখন ইংলিশটাকে ক্যাপচার করার জন্য, ইংরেজি ভাষায় কথা বলার জন্য
এই ল্যাঙ্গুয়েজটাকে ক্যাপচার করার জন্য আপনার ওয়ার্ডস জানা দরকার। বিল্ডিংয়ের জন্য ইট দরকার, এই ল্যাঙ্গুয়েজ জন্য ওয়ার্ডস দরকার। সেই ওয়ার্ডসগুলো আপনার জানতে হবে। টেক অর্থ কী, টুক কী হলো, টেকেন, ডু, ডিড, ডান, গো ওয়েন, গান, ক্যাচ, কট, কট, ফাইট, ফট, ফট, এরকম কাল্টিভেট, টিল, বা আপনার এরকম অনেক ধরনের ভার্বস এখানে আছে, স্ট্রং ভার্বস, উইক ভার্বস, সেগুলো আপনার কষ্ট করে জানতে হবে এবং এদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল জানা থাকতে হবে। বিভার্ব বলতে বসেছে বহুবচনের কারণে আর মূল ভার্বের পিপি ভিতরে বসেছে বাই। বন্ধুরা, বাই, উইথ, ইন, অ্যাট এগুলো টু, টু, ইন, অ্যাট ইত্যাদি ইত্যাদি বাই পরিবর্তে বসে, খুব রেয়ার। অল্প কয়েকটা সেন্টেন্স আছে যেখানে আমরা বাই ব্যবহার না করে টু ব্যবহার করি। টু অথবা উইথ অথবা ইন অথবা অ্যাট, অল্প কয়েকটা সেন্টেন্স আছে, তবে 99% ক্ষেত্রে আপনার বাই আমরা ব্যবহার করে থাকি। ব্যতিক্রমী কয়েকটা সেন্টেন্স আছে। আচ্ছা, অবজেক্ট হবে সাবজেক্ট, বিভার বসবে, মূল ভাবের ভিতরে বসবে, বাই বলবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেখেন যে কথাটা বলেছি একটু আগেও, উই হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা কি, আজ। উইতে আজ হলো, এই আজটা কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এটা। আচ্ছা বন্ধুরা, সহজে আমরা অ্যাসাইটিভকে অ্যাক্টিভ থেকে বেসিক করতে পারলাম। এখন প্রশ্নবোধক সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব। প্রশ্নবোধককে সেন্টেন্সকে আমরা প্যাসিভ করতে গেলে আমাদের মধ্যে কিছু প্রবলেম সৃষ্টি হয়ে আসে এবং আমরা ভুল করে ফেলি। আজকে আশা করি যে আমার এই আলোচনার মধ্যে আপনাদের এই ইন্টারেক্টিভ সেন্টেন্সকে সহজেই অনুধাবন করার জন্য একটা পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্ন করি, ডু উই টেক ফ্রুটস, এটার প্যাসিভ কি হতে পারে? ডু উই টেক ফ্রুটস, এখানে অবশ্যই চিহ্ন থাকবে নোট অফ ইন্টারোগেশন, এটাকে ইংলিশে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। বন্ধুরা, আমি এখানে যে আনসারটা লিখেছি ঠিক এই আনসারটাকে আমি এটার আনসার বানাবো। এখানে যে আনসারটা লেখা হয়েছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে, এই প্যাসিভ সেন্টেন্সটাকেই আমি এখানে ব্যবহার করব এটার উত্তর লেখার জন্য। তবে একটু সামান্য একটি জায়গায় ঘুরাইতে হবে, শুধু বিভাগটা আপনি সামনে আনবেন। এরপরে অ্যাজ ইট ইজ এটাকে বাদ দিয়ে পুরোটা বসে দেন। আটটা এখানে নিয়ে নিয়েছেন, এরপরে পুরোটা বসিয়ে দেন, শেষে এই চিহ্নটা দেন, আপনার যে কোনো ইন্টারভিউ সেন্টেন্স এই নিয়মে হয়ে যাবে। আর ফ্রুটস টেকেন বাই আস, আর ফ্রুটস টেকেন বাই আস বহুবচন বলে আর হয়েছে, ইথি দেওয়া হয়েছে, বাই দেওয়া হয়েছে, শুধুমাত্র জাস্ট আরটাকে আমরা ক্যাপিটাল ইউজ করে আরটাকে সামনে নিয়েছি এবং যা আছে অ্যাজ ইট ইজ আমরা ব্যবহার করে কোশ্চেন মার্ক দিয়েছি। ভয়েসের ক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকলে কোশ্চেন মার্ক থাকবে, ওটা কখনো উঠে যাবে না, কিন্তু ন্যারেশনে ওটা উঠে যায়। আমরা যদি এখানে একটি সেন্টেন্স দেখেন বন্ধুরা, আমরা এখানে লিখলাম টেক থেকে টুক, উই, আচ্ছা উই না বলে আমরা অন্য সেন্টেন্স আনতে পারি, মাদার আমরা বারবার মায়ের কথা বাবার কথা আনি। বাবা মা পৃথিবীতে পরম ধন, বাবা মাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমি আমার বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, তাদের জন্য সব কাছে দোয়া চাই। পিতামাতা কী জিনিস থাকলে আমরা বুঝতে পারি না, না থাকলে বুঝতে পারি। এই জন্য বারবার শুধু বাবা মার কথা বলি যেন আপনারা বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, দোয়া
দিতে হবে তাদের, তাদের দোয়া ছাড়া তো করা হওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, মাদার কুকড ফুড ইয়েস্টারডে, মা রান্না করেছিল খাবার গতকাল। এখানে কিন্তু আমি এক বছর ব্যবহার করেছি, আমি এখানে ফুডস দিইনি, ইচ্ছে করে দিইনি। ফুড এক বছর দিয়ে আমরা ইজ দেবো না ওয়াজ দেবো, এটাই আমরা এখন ক্লিয়ার হব। বন্ধুরা, আমরা এখানে উত্তরটা লিখে নিই, প্যাসিভ লিখি, ফুড স্পষ্ট বোঝা যাচ্ছে ভার্বের সাথে ইডি, তাহলে অবশ্যই পাস্ট টেন্স। কুকড, কুকড ভিতরিও কিন্তু কুকড, কিন্তু আমরা এটাকে কোন টেন্স ধরবো? আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট ধরবো। এই জন্যই সাবজেক্টে করে যখন শুধু ভার্বের পাস্ট ফর্ম থাকবে সেটাকে আমরা শুধু পাস্ট ইনডেফিনিট বলবো। যদি এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতো তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হয়ে যেত। যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনোটাই নাই, সেহেতু এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট ধরবো। এই জন্যই ধরবো যে সাবজেক্টে বলে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম। ওকে, ফুড ওয়াজ কুকড বাই মাদার ইয়েস্টারডে। ইয়েস্টারডে, ইন দ্য স্কুল, ইন দ্য হাউস, ফর দ্য পারসন, বা এই যে প্রিপোজিশনাল পার্ট শেষের দিকে দেখবেন ইন দ্য স্কুল, টু দ্য হাউস বা টু মিস্টার রহিম, এরকম যে লাস্টের দিকে ইন দ্বারা, এর দ্বারা, টু দ্বারা যে কিছু বাড়তি অঙ্ক থাকবে, ওইটা আমরা কখনো মাথায় হেডেকে বা হেডেক, ওটা আমরা হেডেকে নিব না। এই জন্যই নিব না, ওইটা আমাদের নিয়মে পড়বে না। ওটা যেভাবে থাকবে প্যাসিভ করার পরে ওই অংশটুকু, বাড়তি অংশটুকু শুধুমাত্র লাস্টে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো। এই জন্যে আমরা ওটাকে আমরা টেনশনে নিব না। যাই হোক বন্ধুরা, ফুড ওয়াজ কুকড বাই মাদার ইয়েস্টারডে ইন দ্য হাউস, ইন দ্য কিচেন, এরকম থাকলেও আমরা ওইভাবে বসিয়ে দেব। আচ্ছা, এবার এই সেন্টেন্সটা আমরা কীভাবে ইন্টারোগেটিভ আনসারে নিতে পারি? প্রথমে আমরা এটাকে প্রশ্নবোধক করি, যেহেতু এটা পাস্ট ফর্ম, ডিড দিয়ে প্রশ্ন করবো। আগে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল, ডু উই টেক ফর প্রেজেন্ট, এই জন্য আর হয়েছে। আচ্ছা, আগে প্রশ্নটা লিখে তারপর আনসার লিখব। আচ্ছা, এবার এখানে আমরা এটা প্রশ্ন করি, ডিড মাদার, তখন কিন্তু মূল ভাবটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। ডু, ডিড, ডাজ, এই তিনটি ওয়ার্ড কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সের মূল ভাব সর্বদা, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়, সর্বটেন্সে, মানে সর্ব সেন্টেন্সে V1 হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ এক কথা, ডু, ডিড, ডাজ যুক্ত কোনো সেন্টেন্সের মূল ভাব সর্বদা প্রেজেন্ট ফর্ম হবে। এবার দেখেন বন্ধুরা, আমরা যদি এটার উত্তর লিখতে চাই, কি হবে? এখানে আমরা ফুড ওয়াজ কুকড বাই মাদার ইয়েস্টারডে। আচ্ছা, ফুড ওয়াজ কুকড বাই মাদার ইয়েস্টারডে, এই শুধু ওয়াজটাকে আপনি সামনে নেন, আগে লেখেন ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স এবং এক বছর। Was food, was food. Did mother cook food yesterday? Was food cooked by mother yesterday? একটা মিনিংফুল একটা সেন্স আপনার ব্রেনে কাজ করবে যে এটা তো কি হতে পারে। কয়েকবার যখন কালচার করবেন
কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে যখন কয়েকবার কাজ করবেন তখন আর আপনি অটোমেটিক পারবেন কোনো সেন্টেন্সের উত্তর একটি প্যাসিভ লেখার জন্য। এখানে প্রাথমিক অবস্থায় আমরা এটার হেল্প নিচ্ছি যে এটা যে উত্তর, এই উত্তরে বিভাগটা সামনে এনে বাকি অংশ অ্যাজ বসিয়ে দিয়ে আমরা এটারও প্যাসিভ করতে পারছি। কোট এখানে গিয়ে কিন্তু আবার ভিতরে হবে। ওই যে বলেছি যে মূল ভাবটি প্যাসিভের সেন্টেন্সের মূল ভাবটি সর্বক্ষেত্রে সর্বাবস্থায় ভিতরি হতেই হবে, ফার্স্ট কন্ডিশন। বাই মাদার yesterday, was food cooked by mother yesterday? Was food cooked by mother yesterday? খাবার কি গতকাল মায়ের দ্বারা রান্না হয়েছিল? কোশ্চেন মার্ক। আচ্ছা, এখানে কি ছিল? শুধু ফুডটা আগে, ওয়াশটা ভিতরে, ফুডটা সামনে, বড় হতে হবে। বন্ধুরা, আরেকটা সেন্টেন্স আমরা এভাবে করব। এভাবে করার পরে আশা করি আমি যে আমাদের মধ্যে একটি ক্লিয়ারেন্স চলে আসবে। My teacher gave me some advices. এই অ্যাডভাইস দুই রকমের, অর্থাৎ দুই ধরনের বানান, অর্থটা ভিন্ন। একটু ক্লিয়ার হন, দরকার আছে, প্রয়োজন আছে। যখন ভার্ব হিসেবে আসবে, অ্যাডভাইস যখন ভার্ব হবে তখন হবে এস, আর অ্যাডভাইস যখন নাউন হবে তখন হবে সি। এটা যে নাউন বুঝবো কীভাবে? বন্ধুরা, সেন্টেন্সের মধ্যে কী দ্বারা প্রশ্ন করে যা আনতে পারবেন সব নাউন। একটা সেন্টেন্সের মধ্যে আপনি কী দ্বারা প্রশ্ন করবেন, আপনি নাউন পেয়ে যাবেন। যেমন দেখেন, মাই টিচার গেভ মি সাম অ্যাডভাইজেস। আমার টিচার দিল আমাকে, কি দিল? কিছু উপদেশ। কী দ্বারা প্রশ্ন করে যেমন অবজেক্ট পাওয়া যায়, অনুরূপভাবে কী দ্বারা প্রশ্ন করে সব নাউন পাওয়া যায়। তো নাউনের ক্ষেত্রে সি ই, এ ডি ভি আই সি ই। ভার্বের ক্ষেত্রে এ ডি ভি আই এস ই। এখন এস ই যখন হবে তখন সাবজেক্টের পরে ওটার স্থান হবে। হি অ্যাডভাইজেস মি, হি অ্যাডভাইজেস মি, তখন জেস, এখানে হবে শেষ, অ্যাডভাইসেস। আর যে যে অ্যাডভাইজেস। ওকে বন্ধুরা, বানানটা ক্লিয়ার হলো, কোনটা নাউন কোনটা ভার্ব সেটা ক্লিয়ার হলো। এটার উত্তরটা আমরা এখানে অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা লিখে নিই, তারপরে আমরা প্যাসিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কীভাবে হয় আমরা দেখি। আমরা এটা উত্তরটা লিখছি বন্ধুরা। সাম, এটা কিন্তু পুরোটাই অবজেক্ট। অবজেক্ট একটা ওয়ার্ডে হতে পারে, দুইটা ওয়ার্ডে হতে পারে, তিনটা ওয়ার্ডে হতে পারে, চারটা ওয়ার্ড দিয়ে একটা পুরো অবজেক্ট হতে পারে। যেমন এভরিবডি লাইকস এ ভেরি অনেস্ট বয়। এ ভেরি অনেস্ট বয়, এটাও ওই বয়ের জন্য, ভেরিটাও বয়কে ইন্ডিকেট করছে, অনেস্টটাও ওই বয়টাকে ইন্ডিকেট করছে, বয় নিজেও তো অবজেক্ট। তো এই পুরা এ ভেরি অনেস্ট বয় ইজ লাইকড বাই এভরিবডি। তো অবজেক্ট এক ওয়ার্ডে হয়, দুই ওয়ার্ডে হয়, তিন ওয়ার্ডে হয়, চার ওয়ার্ডে হতে পারে। এটা আমাদের বুঝতে হবে। আশা করি আস্তে আস্তে আপনারা বুঝবেন এবং প্রয়োজনে বিভিন্ন গ্রামাটিক্যাল বই আছে, আজকে আমার এই লেকচারের পরে ভয়েস চেঞ্জ নিয়ে বুঝবেন। চেষ্টা আপনাকে করতে হবে। পৃথিবীতে চেষ্টা ছাড়া কিছুই বেরোয়নি, কিছুই হয়নি। আপনি ঘরে বসে আছেন, কোনো কাজ নেই, আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, এটা আমাদের কথা শুনেন আর জ্ঞান অর্জন করেন। আপনি লার্নার্স, ইউর লার্নার্স, তার কোনো কাজ নেই। ঘরে অলস না করে আপনি কাজ করেন। বিভিন্ন সাবজেক্ট আছে,
এটা ফলো করে অন্য বই আছে, বই পড়েন, বিভিন্ন সাবজেক্ট আছে, সবগুলো আস্তে আস্তে প্রিপেয়ার্ড হন। ওয়াজ ফুড কুকড বাই মাই মাদার ইয়েস্টারডে, এখানে আমরা মাই টিচার গেভ মি সাম গুড অ্যাডভাইসেস, সাম বহুবচন, অ্যাডভাইস থেকে অ্যাডভাইসেস, বহুবচন, আর দেন, যে আর দিলে হবে না বন্ধুরা, এখানে কী দিয়ে বলুন তো, আর দেবো না ওয়ার দেবো? ইজ এবং ওয়াজ তো হবেই না, যেহেতু এটা বহুবচন, ইজও হবে না ওয়াজও হবে না। এখন বহুবচন হওয়ার ক্ষেত্রে কি আমরা আর দিয়ে করবো না ওয়ার দিয়ে করবো? নিঃসন্দেহে আমরা এখানে ওয়ার দিয়ে করবো, কারণ গিভ থেকে গ্যাপ চলে আসছে। গিভ প্রেজেন্ট ফর্ম, গ্যাপ হলো পাস্ট ফর্ম। বন্ধুরা, ফার্স্ট ফর্মের ক্ষেত্রে আমরা আর ব্যবহার না করে ওয়ার ব্যবহার করব। এখানে ওয়ার বিভাগ হবে এম ইজ আর ওয়াজ এর, তাহলে ওয়াজ এর ক্ষেত্রে পাস্ট টেন্স, বহুবচনের ক্ষেত্রে ওয়াজ এর পাস্ট টেন্সে হয়, বহুবচনে আর ওয়ার হয়, এক বচনে ওয়াজ হয়। Some advices were given me, আমাকে দেওয়া হয়েছিল বাই মাই টিচার, বাই দিবেন বাই মাই টিচার। দেখেন, খেয়াল করে দেখেন বন্ধুরা, একটি জিনিস এখানে খেয়াল না করলেই নয়। অবজেক্ট দুই প্রকার, আপনি ইচ্ছা অনুযায়ী আপনার যেটা খুশি আপনি এখানে আনতে পারেন। আমি বস্তুবাচক অবজেক্ট সামনে এনে প্যাসিভ করেছি, আপনি যদি ইচ্ছা করেন আই ওয়াজ গিভেন সাম অ্যাডভাইজেস বাই মাই টিচার, তাও হবে। আবার খেয়াল করেন, এখানে আমি লিখেছি সাম অ্যাডভাইজেস ওয়ার গিভেন মি বাই মাই টিচার, সাম অ্যাডভাইজেস ওয়ার গিভেন মি বাই মাই টিচার। আপনি যদি বলেন আমি ব্যক্তিবাচক অবজেক্ট সামনে নিয়ে প্যাসিভ করবো, তবুও হবে। আই ওয়াজ গিভেন সাম অ্যাডভাইজেস বাই মাই টিচার, আই এক বছরের জন্য ওয়াজ হয়েছে। বন্ধুরা, এটাকে আমরা ইন্টারগেটিভ নিয়ে ওটাকে প্যাসিভ করব। এখানে যেহেতু পাস্ট টেন্স দেওয়া আছে, আগের নাই ডিড হবে, ডিড সাম অ্যাডভাইজেস did my teacher give, do did does, সেন্টেন্সে বসলে মূল ভাব হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। did my teacher give me some advices, শেষ। আচ্ছা, did my teacher give me some advices, এবার এটার উত্তর সেম, এটার উত্তর শুধু ওয়ারটার সামনে নিয়ে যাবেন, এটাকে সামনে নিয়ে আসেন ওয়ার, এরপরে সেম শুধু এটাকে বাদ রেখে পুরোটা বসিয়ে দেন, যা আছে এখান থেকে শুরু করে এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে কোশ্চেন মার্ক দিয়ে দেন। ওকে, দেখবেন আপনার এই উত্তরটা কারেক্ট হয়ে গেছে। তো আপনাকে কি করতে হবে, এই লেকচারের পরে আপনাকে বইয়ের সাথে গিয়ে আবার বন্ধুত্ব করতে হবে। বই হলো শ্রেষ্ঠ বন্ধু। A book is the best friend of a person because it helps a man all the times in will and woe, in every sphere, in every moments, either in happiness or in sorrows, all the times a book will help you. So you will have to be a good friend of a book, of the books.
ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে উল্লেখ করেছি ইম্পারেটিভ। ইম্পারেটিভটাও কিন্তু সহজ যদি বুঝে ফেলতে পারেন। এই মুহূর্তে যদি আপনি কথাগুলো ক্যাপচার করে ফেলতে পারেন তাহলে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে করা যায় একদম সহজ। দেখেন, টেক ফোর্স, ইম্পারেটিভ কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। কোন সেন্টেন্সটা ইম্পারেটিভ? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝাবে সেই সেন্টেন্সগুলো হলো ইম্পারেটিভ। টেক ফোর্স, এখানে খাদ্য গ্রহণ করতে বলা হয়েছে, আদেশের মতো যে খাদ্য খাও, খাবার খাও, উপদেশের মতো হয়ে গেল বা আদেশের মতো হয়ে গেল, আমরা এটাকে করবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে এটা উত্তর লেখার ক্ষেত্রে উত্তর তো আমি দিয়ে দিয়েছি অবশ্য। দেখেন, শুরুতেই লেট বসবে, আমি বসিয়েছি। দ্বিতীয় স্থানে ফোর্স অবজেক্ট চলে আসছে, আমরা বসিয়েছি। 3 নম্বরে বি বসবে, আমরা বসিয়েছি। 4 নম্বরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল নিয়ে আমরা সেখানে বসিয়েছি। এখানে 2টা ছিল, 4টা হয়ে গেছে। এখানে কি কি বৃদ্ধি পেয়েছে? এটা লেট এবং বি, এই 2টাকে আমরা অতিরিক্ত আনতেছি। আচ্ছা, এখানে কিন্তু বি ছিল না, কোথাও বি ছিল না, এখানে বি আসলো। একটু আলোচনা করবো বি কোথায়, বিন কোথায়। দেখেন, আগে এটা শেষ করে নিই। লেট ফোর্স বি টেকেন, আমরা কি করেছি? শুরুতে লেট বসিয়েছি। 2 নম্বরে কি করেছি? অবজেক্ট বসিয়েছি। 3 নম্বরে বি ব্যবহার করেছি। 4 নম্বরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল। এরকম দেখেন আরো অনেক সেন্টেন্স হতে পারে। দুই ওয়ার্ডের একটি সেন্টেন্স, হেল্প মি, আমাকে সাহায্য করুন, অনুরোধ করা হয়েছে। প্লিজ দিলেও হবে, প্লিজ ব্যবহার করলেও করা যায়, সমস্যা নেই। হেল্প মি, প্লিজ, হেল্প মি প্লিজ, এখানে আমরা প্লিজ ব্যবহার করতে পারি, অথবা প্লিজ প্রয়োজন নাই, ব্যবহার করলাম না, এভাবে আমরা এটা শেষ করতে পারি। লেট, মি থেকে হবে আই থেকে হবে মি, আই বি, হেল্প। দেখেন, আমি প্রথমে লেট বসিয়েছি, তারপরে আমি প্রথমে লেট বসিয়েছি, তারপর অবজেক্টকে সাবজেক্ট করেছি আই, অবজেক্ট চলে বসিয়ে সাবজেক্ট নিয়ে আসছি, বি ব্যবহার করেছি, মূল হয় পাস করে। এখানে আমরা একটা অবজেক্ট বসবে সাবজেক্ট আকারে, সাবজেক্ট রূপে বসবে অবজেক্ট, এটা আমরা উল্লেখ অবজেক্টকে আমরা সাবজেক্ট এখানে বসিয়েছি, এরপরে বি ব্যবহার করেছি, এরপরে হেল্পের ভিত্তি ব্যবহার করেছি। যদি কোনো সেন্টেন্স নেগেটিভ হয়, ডোন্ট টেল এ লাই, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা লেট নট, নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তখন লেট নট দিয়ে শুরু করবো আমরা। লেট নট a lie be told, এবং লেট নট ব্যবহার করেছি, a lie অবজেক্ট, বি ব্যবহার করেছি, told ব্যবহার করেছি। লেট নট ব্যবহার করেছি, অবজেক্ট ব্যবহার করেছি, বি ব্যবহার করেছি, told ব্যবহার করেছি। আচ্ছা বন্ধুরা, এইখানে আমি যে জিনিসটা এখন আপনাদের বোঝাবো সেটা হলো বি। ইম্পারেটিভ বন্ধুরা লিখে রাখতে পারেন, বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। 1 নম্বর, 2 নম্বর, এই 3টে বিষয় আপনাদেরকে একদম স্পষ্ট হতে হবে।
বা ক্লিয়ার ধারণা থাকতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি বসে, মডেল ভাবযুক্ত কোনো সেন্টেন্স থাকলে ওখানে বি বসে। আই ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই মি। I shall do my work will be done by me. You will help me, I will be helped by you. Like that. সেন্টেন্স ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ দেখিয়ে দিয়েছি সব বি হচ্ছে। ইম্পারেটিভের মধ্যে বি হবে, মডেল ভাব থাকলে বি হবে, আর কোথাও বি হবে না। এখন যদি বলি ফিউচার টেন্সে বি হয়, বন্ধুরা ওখানে ওই কাজ আমি সেরে দিয়েছি। ফিউচার টেন্সে শ্যাল এবং উইল আছে, শ্যাল এবং উইল হলো মডেল ভার্ব, অতএব এখানে ফিউচার টেন্স উল্লেখ না করলেও চলবে। আমি যদি জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু ইত্যাদি যদি মডেল ভাব হয়, প্রত্যেকের ক্ষেত্রেই ওই ওয়ার্ড দ্বারা যখন সেন্টেন্স হবে তখন ওইখানে প্যাসিভ করার ক্ষেত্রে, ওই সেন্টেন্সগুলোকে প্যাসিভ করার ক্ষেত্রে অবশ্যই আপনি বি ব্যবহার করবেন। কন্টিনিউয়াস টেন্স 6 প্রকার, 12 প্রকার টেন্সের মধ্যে আপনার 6 প্রকারই কন্টিনিউয়াস। 12 প্রকার টেন্সের মধ্যে আপনার 6 প্রকারই কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রত্যেক ক্ষেত্রে আপনাকে প্যাসিভ করতে হলে বিং ব্যবহার করতে হবে। বন্ধুরা, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও 6 প্রকার। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আমরা আপাতত 3টা জানি। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এদের ক্ষেত্রেও যখন আমরা অ্যাক্টিভে প্যাসিভ করবো এখানে বিং ব্যবহার করতে হবে। তো আপনি স্পষ্টভাবে, আপনি দরকার হলে একটু জুম করে বা বিভিন্ন সিস্টেমে আপনার যখন আপনার ফেসবুকে দেখবেন বা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, ইউটিউব চ্যানেল নেম ইজ লার্নিং ইংলিশ উইথ আজম, এই নেমে সার্চ দেবেন, আপনি ইউটিউব চ্যানেল এখানে পাবেন। ওখানে গিয়ে আপনি ধীরে ধীরে যেগুলো বুঝেন, আরও অন্যান্য ক্লাস আছে, লেকচার আছে। আমার এই প্যাসিভের উপরে আপনার ভয়েসের উপরে একটা ক্লাস নেব, শুধু পরবর্তী ক্লাসে একটা ক্লাস আসবে। সেখানে আমরা সরাসরি 3 প্রকার সেন্টেন্স লিখে 1 বাই 1 ওটাকে অ্যাক্টিভলি প্যাসিভ করবো এবং আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা বুঝেন কিনা, বা আপনাদের প্রশ্ন করবো যে এটা উত্তর কী হবে আপনারা একটু বলেন। এইভাবে মনে মনে আপনি একটু ইন্টারনালি একটা কানেকশন সৃষ্টি করে আপনি আপনার বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম হয়তো আরও সুন্দরভাবে বোঝানো আমার প্রয়োজন ছিল, আমি হয়তো আরও সুন্দরভাবে বোঝাতে পারিনি, ভুল ত্রুটি মার্জনীয়। আমি পর্যায়ক্রমে আরও ক্লাস নেব, যেহেতু আমি শিক্ষক। আমার চেষ্টা যে আমি বসে থাকতে আমার ভালো লাগছে না, ঘরের ভিতরে বন্দি আছি, যার জন্য আমি এই প্রয়াসে আমার ছাত্রছাত্রীদের তথা সারা বাংলাদেশের যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেল স্টুডেন্টস আছেন, তাদের এই সিলেবাসের মধ্যে এই বয়েস রয়েছে। আশা করি আপনাদের উপকার হবে। আপনাদের উপকার হলে আমি মানসিক শান্তি পাব। আমি গত ক্লাসে বলেছি, উদ্দেশ্য যদি হয় মহৎ, সহজ হয় শান্তির পথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সরকারি নির্দেশ মেনে চলুন, পিতামাতাকে সম্মান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।